চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে, কিন্তু সেই ফাইল গিয়েছে আটকে। কোথায় আটকে গিয়েছে? সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। তাহলে কি আর বেতন বৃদ্ধি হবে না? কি বলছেন নেতৃত্বরা, কি বলছেন সরকারি আধিকারিকরা? বিকাশ ভবন সূত্রে কি খবর রয়েছে, নবান্ন সূত্রে কি খবর রয়েছে? এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখি, অত্যন্ত পজিটিভ খবর রয়েছে আজকে। যে খবর আমাদের কাছে সদ্য এসেছে সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। তার আগে বেশ কয়েকটি কথা আপনাদেরকে আমরা বলতে চাই। বিভিন্ন নেতৃত্বরা রয়েছেন যারা কিন্তু বেতন বৃদ্ধির ফাইল রয়েছে এই বিষয়টা মেনে নিয়েছেন। বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা জানে বেতন বৃদ্ধির ফাইল রেডি হয়েছিল, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে দপ্তরে, কিন্তু সেই ফাইল কেন আটকে গিয়েছে? এসএসকে এমএসকেদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে দপ্তরে, কিন্তু সেই ফাইল কেন আটকে গিয়েছে? ফাইল রয়েছে, কিন্তু নেতৃত্বরা, অনেক সাধারণ শিক্ষক কর্মীরা তারা কিন্তু আশাহত, আর হয়তো সরকার কিছু করবে না। কারণ কি? কারণ নাকি সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ হয়ে গিয়েছে, এবং সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ হয়ে গিয়েছে এই বিষয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন ব্রাত্য বসু, ইতিমধ্যে মুখ খুলেছেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন, তাহলে কি আর বেতন বৃদ্ধি হবে না রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীদের, পার্শ্ব শিক্ষকদের, এসএসকে এমএসকেদের, শিক্ষা বন্ধুদের, একাডেমিক সুপারভাইজারদের, মাদ্রাসা পৌরসভার সকল চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বা অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের? হবে না? আমরা কিন্তু সেই একই কথা বলবো। আপনাদেরকে একটা বিষয় আমরা পরিষ্কার করে দিই, যে ফাইল রয়েছে বেতন বৃদ্ধির, এবং সেখানে কিন্তু কেউ অস্বীকার করছেন না। ফাইলের পুষ্টি হয়েছে, এবং সেই ফাইল ছিল, এবং সেই ফাইল মতো সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু পুজোর আগেই একটা গুড নিউজ দিতে চেয়েছিলেন, একটা ইঙ্গিত তারা দিয়েছিলেন যে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। এবং তারপর আবার অনেক নেতৃত্ব কিন্তু বেঁকে বসেছেন। অনেক নেতৃত্ব বলছেন যে একটা জোরদার আন্দোলনের প্রয়োজন রয়েছে। অনেকে আবার নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন, তারা বলছেন যে আন্দোলনকে দমানোর জন্য সরকার চক্রান্ত করছে। বিভিন্ন বক্তব্য বিভিন্ন নেতৃত্বদের, কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে সকল নেতৃত্বরা নিয়মিত যোগাযোগ রাখে দপ্তরে, যে সকল নেতৃত্বরা তাদের কর্মচারীদের দাবি পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তারা কিন্তু এই মুহূর্তে সাইলেন্ট রয়েছেন, তারা কিন্তু তাদের কাজটা করে যাচ্ছেন। এবং ঠিক এরই মাঝে একটা পজিটিভ নিউজ আমাদের সামনে এসেছে। সেই পজিটিভ নিউজটা কি? প্রথমে আপনাদেরকে একটা বিষয় আমরা ক্লিয়ার করে দিই, তারপর পজিটিভ নিউজ অবশ্যই আপনাদেরকে দেব। অনেকে বলছেন যেহেতু সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকারকে, কেন্দ্র সরকার আর টাকা পাঠাচ্ছে না, যে ফান্ডিং রয়েছে, যে ফান্ড রয়েছে সর্বশিক্ষা মিশনের, সেখানে টোটাল বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, বন্ধ করে দিয়েছে। এবং তার কারণ হিসাবে যেমনটা জানাচ্ছে কেন্দ্রের যে রুল, কেন্দ্রের যে গাইডলাইন, কেন্দ্রের যে প্রোটোকল, সেখানে বলা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি 2020 না মানলে কোনো রাজ্য সর্বশিক্ষা মিশনের টাকা পাবে না। এসএসএম কর্মীদের নিয়োগ, আপনারা সকলে জানেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মী রয়েছেন, পার্শ্ব শিক্ষক সহ বাকিরা, তারা এই প্রজেক্টের মধ্যে পড়ে, এবং সেখানে কিন্তু একটা রেশিও রয়েছে। সেখানে যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু যারাই রয়েছেন, তারা যে কাজ করে তাদের যে ভাতা বা স্যালারি বা অন্যান্য যে খরচ রয়েছে, সেখানে 40% রাজ্য সরকার দেয়, 60% কেন্দ্র সরকার দেয়। যদিও এই বিষয়ে বিতর্ক রয়েছে, অনেকে বলছেন যে কেন্দ্রের 60%এই রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে, রাজ্য সরকার মোটেই টাকা দেয় না, বরং সর্বশিক্ষা মিশনের টাকায় নানান প্রকল্প করছেন। এই ধরনের কিন্তু একটা অভিযোগ ছিল পূর্বে। এই মুহূর্তে কিন্তু এই অভিযোগটা আর দেখা যায় না তেমন একটা। এই মুহূর্তে চুক্তিভিত্তিকদের যে মানসিকতা বলুন বা যাই বলবেন, যে তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে রাজ্যের বিরোধিতায় গিয়ে কিছু লাভ হবে না। এমত অবস্থায় সকলেই সরকারকে পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং সেখানে যে প্রশ্ন রয়েছে যে সর্বশিক্ষা মিশনের টাকা যেহেতু বন্ধ করে দিয়েছে কেন্দ্র, এমত অবস্থায় মুখ্যমন্ত্রীকে আদৌ বেতন বৃদ্ধি করবে না। মুখ্যমন্ত্রী সরাসরি বলে দেবেন, শিক্ষা দপ্তর সরাসরি বলে দেবেন, শিক্ষামন্ত্রী সরাসরি বলে দেবেন, চুক্তিভিত্তিক যারা সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন, যারা ইতিমধ্যেই দাবিপত্র পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষামন্ত্রীর দপ্তরে, তাদেরকে তো পরিষ্কার জানানো হবে যেহেতু ফান্ড বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, কেন্দ্রের কাছে চাইবেন যান। আসলে বিষয়টা হচ্ছে একেবারে, যদিও আপনাদের মনে হয়তো আঘাত পেতে পারেন আপনারা, বিষয়টা কিন্তু এটাই ফ্যাক্ট, এটাই সত্য। বেতন বৃদ্ধির ফাইল
প্রস্তুত ছিল এবং সরকারপন্থী নেতৃত্বরা যে সুখবর দিতে চেয়েছিলেন সেই সুখবরে কোনো সন্দেহ নেই, সেই খবর 100% অথেন্টিক খবর ছিল। বেতন বৃদ্ধির ফাইল ছিল দপ্তরে, কিন্তু তারপরে কেন্দ্র সরকার হঠাৎ করে সর্বশিক্ষা মিশনের ফান্ড বন্ধ করে দেয় এবং সেখানেই কিন্তু আটকে যায় বেতন বৃদ্ধির ফাইল, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের। যেমনটা কিন্তু খবর রয়েছে শিক্ষা বন্ধুদের, যেমনটা কিন্তু খবর রয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও সর্বশিক্ষা মিশনের টাকা আটকে যাওয়াই সামান্য হলো সরকারি চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে। কিন্তু একই সঙ্গে যে সুখবর রয়েছে, সরকারের চিন্তাভাবনাই, সরকারের ইচ্ছাই কিন্তু রয়েছে চুক্তিভিত্তিকদের প্রত্যেকের বেতন বৃদ্ধি করার। এই খবরটি আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি এবং এটাও কিন্তু 100% অফিসিয়াল খবর। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি তৃণমূলের অন্দরের খবর। এখন বলবেন আপনারা, আপনাদের খবরের সোর্স কি? আপনারা তো প্রতিদিনই খবর করে যাচ্ছেন। অবশ্যই যে আপডেট আমরা পাচ্ছি নিয়মিত আপনাদেরকে আমরা দিচ্ছি এবং এই খবর অত্যন্ত পজিটিভ খবর। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং যারা কর্মী রয়েছেন, সমস্ত ধরনের কর্মী, সেখানে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশাকর্মী, আইসিডিএস কর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, ভোকেশনাল টিচার, শিক্ষামিত্র, পার্ট টাইম শিক্ষক, সকলের জন্য আমরা বলছি, সকলের কিছু না কিছু দাবি পূরণ করবে রাজ্য সরকার এবং সেটা 2026 বিধানসভার আগেই। এবং ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকটি দপ্তরের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং আরও বেশ কয়েকটি দপ্তরের ফাইল কিন্তু রেডি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা কবে বাস্তবায়িত হবে, কবে ঘোষণা হবে, মুখ্যমন্ত্রী কবে ঘোষণা করবেন, শিক্ষামন্ত্রী কবে ঘোষণা করবেন, বা শিক্ষা দপ্তরেই বা কবে ঘোষণা করবেন, নবান্ন থেকে কবে জিও বের হবে, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন রয়েছে। কিন্তু হবে এই বিষয়টা ক্লিয়ার। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্য সরকার যে পূর্ণাঙ্গ বাজেট রয়েছে রাজ্য সরকারের 2025 বিধানসভা নির্বাচনের ঠিক 1 বছর আগে, সেখানেও কিন্তু চুক্তিভিত্তিকদের জন্য ভাবনা চিন্তা করা হচ্ছে। সেখানেও কিন্তু চুক্তিভিত্তিকদের জন্য বিশেষ বরাদ্দ হতে পারে বা দাবি পূরণের বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। একেবারে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেমনটা কিন্তু খবর রয়েছে। অর্থাৎ রাজ্যের চিন্তা ভাবনায় রয়েছে চুক্তিভিত্তিকদের জন্য কিছু করার। প্রত্যেকের বেতন বৃদ্ধি হবে, সেটা 1/3/2024 স্ল্যাব অনুযায়ী যে নির্দেশ রয়েছে হাইকোর্টের, রাজ্য সরকারের অর্থ দপ্তরের সেই নির্দেশ অনুযায়ী হোক বা এককালীন হোক, কিন্তু হবে, প্রত্যেকেরই হবে। আপনারা তার এক্সাম্পল হিসাবে দেখলেন গত 2 দিন আগে একটি দপ্তরের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার, কর্মবন্ধুদের 3000 থেকে 5000। এর আগেও একাধিক দপ্তরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। অর্থাৎ হবে, পজিটিভ খবর রয়েছে। আপনারা নেতাদের উপর বিশ্বাস রাখুন, নেতৃত্বরা আপনাদের হয়ে কাজ করছে, বিভিন্ন দপ্তরে যাচ্ছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরে দাবিপত্র পেশ করেছেন পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম, এসএসকে, এমএসকেদের পক্ষ থেকেও দাবি পূরণের একটা প্রয়াস চলছে। কিন্তু অনেকেই দেখবেন, আবার অনেক নেতৃত্ব যারা বিক্ষুব্ধ, আগে যারা দলে ছিলেন, তৃণমূলের হয়ে প্রচার করেছেন, চটি চেটেছেন, যাই বলবেন না বলুন, তারা দীর্ঘদিন ধরে আপডেট দিয়ে এসছেন, তারা আবার নতুন নতুন চ্যানেল খুলে বলছেন যে না, কিচ্ছু হবে না, এই মুহূর্তে কিছু খবর নেই। আসলে তাদেরকে সরকার তেমন একটা গুরুত্ব দেয়নি। আসলে এই মুহূর্তে সরকারের উপর যাদের আস্থা রয়েছে এবং সরকার যাদেরকে বিশ্বাস করছে, তাদের মাধ্যমেই দাবি পূরণ হবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, সকলে একত্রিত থাকতে হবে, একজোটে দাবিটা রাখতে হবে সরকারের কাছে এবং অবশ্যই এই সরকারই তাদের দাবি পূরণ করবে বলে মনে করছেন যারা সরকারের উপর আস্থা রাখছেন। সরকারপন্থী যে সকল নেতৃত্বরা রয়েছেন, তারা পুজোর আগেই যে সুখবরের একটা ইঙ্গিত দিয়েছিলেন বা ভালো খবর আসতে চলেছে 100%, 200% বলেছিলেন। আসলে তারা শিক্ষামন্ত্রীর কথা মতো বলেছিলেন এবং একজন শিক্ষামন্ত্রী যিনি শিক্ষা দপ্তরের হেড, তিনি যদি এই ধরনের কথা বলেন, অর্থাৎ সরকারের অন্দরে বা সরকারের একটা পজিটিভ আভাস বা ইঙ্গিত রয়েছে, সেখানে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, মুখ্যমন্ত্রী একটু সদয় হলেই, অর্থাৎ এই যে বক্তব্য, কোথাও না কোথাও এখানে কিন্তু একটা পজিটিভিটি রয়েছে। আপনারা হতাশ হবেন না, ধৈর্য ধরুন, নেতৃত্বদের উপর আস্থা রাখুন, সরকারের উপর আস্থা রাখুন। খুব শীঘ্রই সুখবর আসবে বলে আমরাও মনে করছি। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।